রাধে রাধে। গীতা পড়া ও শোনা দুই সমান উপকারী। শ্লোকের তাৎপর্যগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনার জীবনে ঘটা যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। প্রথম অধ্যায়, বিষাদ যোগ। শ্লোক নম্বর 1। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? ধর্মক্ষেত্র শব্দটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল, কিন্তু নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডু পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসে সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক, যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদ আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে। এমনকি দেবতাদের জন্যও। তাই ধৃতরাষ্ট্র এবং যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাকুল হয়েছিল। তিনি খুব ভালোভাবেই জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানে মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যদৃষ্টির প্রভাব ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রে রণাঙ্গ দেখতে পেয়েছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাবে এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করেন। পাণ্ডুপুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন। এইভাবে তার ভ্রাতৃপুত্র বা পাণ্ডুপুত্রর প্রতি তার মনোভাবের মধ্যেই ধৃতরাষ্ট্র বিশেষ দৃষ্টিভঙ্গি সম্বন্ধে বোঝা যায়। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টি শুরু থেকে একটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্র, যেখানে ধর্মজনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতন ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণের পুণ্য প্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র শব্দটি দুটোরই এই হলো তাৎপর্য। শ্লোক নাম্বার 2। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। তাৎপর্য: ধৃতরাষ্ট্র ছিল জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিলেন তারই মতন অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ
পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রর প্রভাব সম্বন্ধে স্বয়ংগ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রে প্রভাব ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল। প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থা থেকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল। কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয় সঞ্চারিত হয়েছিল তা শেষে তার কূটনীতির ছন্দ আবরণে ঢেকে রাখতে পারেনি। শ্লোক নম্বর 3। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকার রচনা করেছে। তাৎপর্য: চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যের তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিল। পঞ্চ পাণ্ডবদের প্রতি দ্রৌপদীদের পিতা দ্রুপরাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ একজ্ঞানে অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যের হত্যা করতে সক্ষম এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার ব্রাহ্মণ রূপে দ্রোণাচার্য তাকে সব রকম অস্ত্রশিক্ষা এবং সামরিক কলা কৌশলের গূঢ় শিক্ষামূলক প্রদান করতে দ্বিধা করেনি। এখন কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের পক্ষে ধৃষ্টদ্যুম্ন যোগদান করেন। তাদের সেনাব্যূহ রচনা করেছেন। সেই কৌশল তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত করেছিলেন। দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনভাবে যুদ্ধ করেন এবং এর মাধ্যমে সে এটিরও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতার ফলে যুদ্ধে অবধারিত পরাজয় হবে। শ্লোক নম্বর 4। এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের
সমকক্ষ অনেক বীর ও ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতন মহাযোদ্ধাও রয়েছে। তাৎপর্য: যদিও সামরিক কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তি সম্মুখে দৃষ্টমূন্য ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দূরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে, কারণ তারা সকলেই ছিল ভীম ও অর্জুনের মতন ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদের ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। শ্লোক নম্বর 5 থেকে 7। ধৃষ্টকেতুস্য চিকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিতঃ কুন্তীভোজস্য শৈবশ্চ নৌরপুঙ্গং যুধামনশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্বয়ে মহারথা অস্মাকন্ত বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম নয়কা মম সৈন্যস্য সদ্জ্ঞানার্থ তান ব্রবীমি তে। এর অনুবাদ: যেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরুঞ্জিত, কুন্তীভোজ ও শৈশবের মতন অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছে, সেখানে রয়েছেন অত্যন্ত বলবান, যুধামুন্ন, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই মহারথী। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আমরা অবগত জন্যে আমরা তাদের সম্বন্ধে বলছি। আপনার অবগতর জন্য আমরা তাদের সম্বন্ধে বলছি। শ্লোক নম্বর 8। যেখানে রয়েছেন আপনার মতন ব্যক্তিত্ব, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য: যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করছে। বিকর্ণ দুর্যোধনের ভাই, অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সোমদত্তি বা ভূরিশ্রবা বালিকের রাজাপুত্র। কর্ণ অর্জুনের বৈপিত্যের ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীর সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয়। শ্লোক নম্বর 9। আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ। তাৎপর্য: অন্য যারা যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল, যেমন জয়দ্রথা, কৃতবর্মা, শল্য, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল।
পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষে অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রে রণাঙ্গনে এদের সকলের মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে মৃত্যুদের সম্মিলিত শক্তি ফলে তার জয় ছিল অনিবার্য। শ্লোক নম্বর 10। আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত। অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। তাৎপর্য: এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষে সামরিক শক্তি তুলনামূলক বিচার করা হয়েছে। সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল। ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত। দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল, কারণ সে জানত যে যদি তাকে কোনো দিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে। ওই সঙ্গে ভীষ্মের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল। যুদ্ধে জয়লাভ করার বিষয়ে সে নিঃসংশয় ছিল, সেটি সে প্রতিপন্ন করেছে। রাধে রাধে। এতদূর শোনার জন্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে সময় মতন গীতার সমস্ত শ্লোক এবং তাৎপর্য আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। জয় শ্রীকৃষ্ণ। রাধা রানী কি জয়।